সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে বিছানা চাদরটা গুছিয়ে নিতে, কারণ কালকে রাত্রে বন্ধুরা মিলে ঘরের মধ্যে লুডুস পার্টি করেছিল, যার কারণে খাটটা অনেক নোংরা হয়ে আছে। তাই ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন আমি সাথে করে ব্রাশ নিয়ে পুকুর পাড়ে চলে যাবো হাত মুখ ধোয়ার জন্য। পুকুর পাড়ে এসে দেখি দিন দিন শুধু আমাদের পুকুরের সিঁড়িগুলো পানির তলে ডুবে যাইতেছে বৃষ্টির কারণে। আর আজকে ভাবতেছি সেলুন দোকানে গিয়ে সবগুলো মাথার চুল কেটে ফেলবো, কারণ চুলগুলো রাখার কারণে অনেকটা সাপড়ে পোলামানের মতো দেখা যায়। তারপর আমি হাত মুখ দিয়ে আবার ঘরের দিকে চলে আসলাম। ঘরে এসে বিছানার নিচ থেকে মানিব্যাগটা নিয়ে নিলাম। আসলে মানিব্যাগে তেমন একটা টাকা পয়সা না, এটা স্টিল করার জন্য নিছি। রাস্তা দিয়ে দোকানে যাওয়ার সময় থেকে বন্ধু মাথার মধ্যে একা বসে রয়েছে, বসে কি যেন ভাবতেছে আমার মনে হয় নতুন চাকা খাইছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দোকানে চলে আসলাম। বাড়ি থেকে আসার সময় কিছু খেয়ে আসিনি, তাই অনেক খিদা লাগছে। দেখলাম যে এখানে গরম গরম সিঙ্গারা বাজতেছে, তাই ভাবলাম এখান থেকে কয়টা সিঙ্গারা খেয়ে নিই। হালকা কিছু নাস্তা খাওয়ার পরে চলে আসলাম সেলুন দোকানে চুল কাটার জন্য। এসে দেখে এখানে সবাই সিরিয়াল ধরে বসে আছে চুল কাটবে, তাই ভাবতেছি আমি কি বসে অপেক্ষা করবো নাকি বাড়ি চলে যাবো বুঝতেছি না। তারপর 20 মিনিট বসে থাকার পর কিছুক্ষণ পরে আমার সিরিয়াল আসছে। ভাবতেছি চুল কাটা তো শুরু করলাম, চুলগুলি কি এখন বড় রাখবো নাকি ছোট করবো বুঝতেছি না। যদি চুল ছোট করে পেলি তাহলে খুশি হবে আম্মু, আর যদি চুল বড় রাখি তাহলে খুশি হবো আমি। তাই দুটোটা মিলিয়ে ছোটখাটো একটা কাটিং দিয়ে ফেললাম। তো এখন আমি বাড়িতে চলে যাবো, বাকিটা বাড়িতে গেলে দেখা যাবে কি হয় আমার সাথে। আল্লাহ হাফেজ।